গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই উঠে পড়েছো। আমিও উঠে পড়েছি, কিন্তু আমার এখন আর কোনো বিশেষ কাজ নেই, কারণ আমি ছুটিতে আছি। আমি বাপের বাড়ি এসেছি ইচ্ছাপুরে। তো এই কটা দিন থাকবো, আর এই কটা দিন একটু ছুটিতেই কাটবে। তো বেশ মজা। তা সারাটা দিন সবাইকার খুব ভালো কাটুক। আমাদের কলকাতায় তো অত ঠান্ডা নেই, কিন্তু এই দিকটা বেশ ঠান্ডা আছে, যার ফলে দেখো আমি কেমন কম্বল মুড়ি দিয়ে, পাতা পাতা কম্বলগুলো হয় না, ওইগুলো মুড়ি দিয়ে ঘুরছি। এ দেখো, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে পান গাছ। আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। এত কি সুন্দর ছড়িয়েছে চারিদিকে। আম গাছের সাথে জড়িয়ে গেছে, আর কত ওপরে উঠে গেছে পান গাছটা, যেগুলো উপরে উঠে গেছে আর পারা যায় না। এই দেখো কত বড় পান পাতাটা, দেখেছো? অবশ্যই এরটার থেকে ওপরের গুলো আরো বড়। দাঁড়াও তোমাদেরকে দেখায়। পান পাতার গন্ধটা না হেভি লাগে। আর পুরো এটা মিষ্টি পান, পরে ধুয়ে খাবো। বাইরের দিক থেকে বাড়িটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। কত বড় বেল গাছ! আমি কলকাতায় বেলপাতা কিনতে হয়, আর এখানে এত সব রকমের গাছই মোটামুটি আছে। আগে আরো ফুল গাছ অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে। এই যে শিউলি ফুল গাছ, দুর্গাপুজোর সময় অনেক শিউলি ফুল ফোটে, এখন বীজ সব এখনো রয়েছে। এই ফুলগুলো রজনীগন্ধার মতো সাদা, কিন্তু আমি ঠিক এর নাম জানি না। এটা কারি পাতা গাছ। যাওয়ার সময় সব কারি পাতা তুলে নিয়ে যাব। কারি পাতা, আরও যা যা আছে, থানকুনি পাতা সব তুলে নিয়ে যাব। তুলসী গাছের মঞ্জুরিগুলো তুলে নিয়ে যাব। আমার ওখানে তুলসী গাছ আছে, কিন্তু এখন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এই মঞ্জুরিগুলো তুলে নেব। এই যে আমার মা বসে আছে, আর ওদিকে রান্নার দিদিকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে কি কি রান্না হবে না হবে। বাবা খাচ্ছে, বাবাকে তো এর আগেও তোমরা দেখেছো ভিডিওতে। হ্যাঁ, ভালো লাগে, আমারও ভালো লাগে। মটরশুঁটি দিয়ে, দুটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। বেশি হয়ে যাবে। একটা হয়ে যাবে 10 টাকা। তুমি ভালো হলে তো। ঠিক আছে, তুমি বলতে পারো। এই যে 6 টাকা 50, 6 টাকা। তুমি কটা বেগুন নিচ্ছ? 3টে? ভালো হবে বেগুন, তুমি নিচ্ছ, তোমাদের খারাপ দেবো না। পোকা হবে না তো? না, এই যে 650, 20 টাকা দেখো। এই যে 20 টাকা।